হরি ওম। সকলকে নমস্কার। গীতা পাঠের এই ৩৯তম পর্বে সকলকে অনেক অনেক সাদর অভিনন্দন। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায়ের ২টি শ্লোক এই পর্বে জানব। তা হল ৪২ এবং ৪৩। যে দুটি শ্লোকে মূলত সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে দৈনন্দিন জীবনের কিছু কর্মকৌশল, আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি তাও এখানে বলা হয়েছে। আমরা আগে শ্লোক দুটি একবার শুনব। ইয়ামিমাম পুষ্পিতাম ওয়াচম यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्या वेदवादरतः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मनः स्वर्गपरा जन्मकर्मफलप्रदां क्रियाविशेषबहुलां भोगैश्वर्यैर्गतिं प्रति। না কি অর্থ দাঁড়াচ্ছে না, বলছে যারা বেদবাদরতাঃ পার্থ, যারা বেদের দুটো পক্ষ আছে, একটা হচ্ছে জ্ঞানবাদী, জ্ঞানকাণ্ডকে যারা আশ্রয় করেন, সেই প্রকৃত জ্ঞান বেদের যেখানে পরমাত্ম তত্ত্ব, পরমাত্মার কথা বলা হচ্ছে, জীবনের মূল উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ করা, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তাকে আরও সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি, বিজ্ঞানসম্মত উপায়, তা হলো সেলফ রিয়ালাইজেশন, আত্মোপলব্ধি। অ্যাকচুয়ালি আমি কে? যদি বিজ্ঞানসম্মতভাবে দেখি, আমি জন্মেছি, জন্মানোর পরে যে আমি ছিলাম ছোট শিশু, আজকে তো আমি সে আমি নেই। আজকে আমি হয় বালক, না হলে কিশোর, না হলে যুবক, না হলে বৃদ্ধ, তারপরে মরে যাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমি কি ছিলাম? আমার যে চোখ একটা সময় খুব সুন্দর দেখতে পেত, একটা সময় দেখতে পাচ্ছে না। আমার হাত ভালো কাজ করতে, এখন কাজ করছে না। আমি ছুটতে পারতাম, পারছি না। আমার হার্ট খুব সুন্দর ছিল, এখন ব্লক। তা আমি কোনটা? এই পরিবর্তনশীল, যেটা ডেইলি চেঞ্জ হচ্ছে, এটাই কি আমি, নাকি আমার স্বরূপ অন্য কিছু? আনচেঞ্জেবল থিং, দ্য ইটারনাল থিং, সেই যে অমর অপরিবর্তনীয় বিষয়, সেই উপলব্ধি কথা বলা হয়েছে বেদের জ্ঞান কাণ্ডে, যেখানে বলা হয়েছে ত্বত্ত্বমসি, তুমি সেই, অর্থাৎ তুমি হলো সেই পরমাত্মা, যার কোনো জন্ম হয় না, না জায়তে না ম্রিয়তে, যার মৃত্যু হয় না। তুমি সেই যে শাশ্বত, নিত্য, অজ, জরারহিত, যে পুরাণ, আদি অনন্তকাল হতে বিদ্যমান, তুমি সেই। তুমি এই পরিবর্তনশীল, ক্ষয়িষ্ণু, দিনে দিনে ক্ষয় হচ্ছে এই শরীর কিন্তু তুমি নও, এই অনিত্য শরীর তুমি নও। অহম তাহলে কে? সেলফ রিয়ালাইজেশন, আমি ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, আমি হচ্ছি সেই ব্রহ্ম। এই যে মহাবাক্যার্থ বিচার করা হয়েছে বেদান্ত দর্শনে, এই বেদের জ্ঞানকাণ্ডের এই দুটি হলো প্রধান মহাবাক্য। অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, অর্থাৎ সেই ঈশ্বর এবং তারই অংশ আমি, গুণগত, স্বরূপগত, স্বগত ভেদ এবং বিগত ভেদ রহিত।
সে আমি হচ্ছেন স্বয়ং ব্রহ্মস্বরূপ। স্বজাতীয় ভেদরহিত এবং বিজাতীয় ভেদরহিত, এর বিস্তৃত ব্যাখ্যা বেদান্ত দর্শনে দেওয়া হয়। আর যারা বেদের কর্মকাণ্ড বিশ্বাস করেন তারা বলেন না যাবজ্জীবৎ সুখম জীবেত, ভালো আছি, বেঁচে আছি। অথবা তারা ঠিক চার্বাকদের মতো নয়। চার্বাকরা বলেন ইহজন্মেই সমস্ত কিছু, ভালোভাবে থাকবো। এরা মনে করেন না, ইহজন্মের ভালো ভালো কাজ করব, ভালো কাজ করলে আমরা স্বর্গ লাভ করবো, স্বর্গে গিয়ে সেখানে নানান প্রকার ভোগ ঐশ্বর্য ইত্যাদি ভোগ করব, আরও বেশি করে বেশি পাবো। তারা বেদের পুষ্পিত বাচের প্রতি আস্থাশীল, যেখানে বেদে বলা হয়েছে জ্যোতিষ্ঠম যজ্ঞ করলে বা এই যজ্ঞ করলে এই যজ্ঞ করলে এই তার ফল লাভ হবে, যদি আমরা এই কাজ করি তাহলে আমরা স্বর্গলোকে এই কামনা, যে যা কামনা করছি সেগুলো পাবো স্বর্গলোকে গিয়ে। তারা বেদের এই স্বর্গতত্ত্ব বিশ্বাস করেন। কিন্তু এই সকল অবিবেকী বিপশ্চিত অবিবেকী ব্যক্তিরা জানেন না যে বেদের এই সকল পুষ্পিত বচন আসলে বেদের প্রতি আমাদের যাতে আগ্রহ জন্মায় তার জন্য বলা হয়েছে। মূল হচ্ছে এগুলো সোপান মাত্র, যে সোপানের মধ্য দিয়ে আস্তে আস্তে স্বামীজির সেই ভাব, ভোগ না হলে ত্যাগ হয় না, এই ভোগের মধ্য দিয়ে আসলে ত্যাগের পথে আমাদেরকে নিয়ে যাবে। তাই এই ছোটো ছোটো চাওয়া পাওয়ার মধ্য দিয়ে চাওয়া পাওয়াকে নিরসনের উপায় বলা হয়েছে বেদের কর্মকাণ্ডে, যার মধ্য দিয়ে আমরা জ্ঞানকাণ্ডের মূল তত্ত্ব উপলব্ধি করতে পারবো, আমাদের স্বরূপকে আমরা জানতে পারবো। তাই অবিবেকী ব্যক্তিরা এটা বোঝেন না, তারা মনে করেন এটাই জীবনের উদ্দেশ্য, স্বর্গ লাভ করা এবং সকাম কর্ম করে স্বর্গ আমাদের মূল উদ্দেশ্য। তারা স্বর্গপরা ব্যক্তি, তারা উচ্চকুলে জন্মগ্রহণ করতে চান এবং ভালো ভালো কর্মের ফল লাভ করতে চান, উচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত আসীন হতে চান। ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য, তারা এই ধরনের ভোগ এবং ঐশ্বর্যের প্রতি, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়ে এই ধরনের কাজের প্রতি বেশি বেশি আকৃষ্ট হন এবং তারা মনে করেন এর থেকে আর ভালো কিছু কাজ হতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দুটি শ্লোকের মধ্য দিয়ে এই সকাম কর্মরহিত হতে বলছেন। তিনি বলছেন এগুলো অবিবেকী ব্যক্তিরা করে, হে অর্জুন তুমি একজন বিবেকী ব্যক্তি, তোমার বিবেকবান, তোমার পক্ষে কিন্তু এই ধরনের কর্ম করা সাজে না। তাই বলছে ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্যা বিপশ্চিত, এইসব পুষ্পিত বেদের বাক্যগুলি, এইসব আকর্ষণীয় বাক্যগুলি তাদের জন্য যারা অবিবেকী, তোমার জন্য নহে। নমস্কার।